الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমান তার আনন্দ খুশি উল্লাস সব আখিরাত কেন্দ্রিক হয়। তার আনন্দটাও আখিরাতকে সামনে রেখে হয়। একজন কাফের তার আনন্দ উল্লাস সব দুনিয়া কেন্দ্রিক হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ ইরশাদ করেন ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, কাফেররা দুনিয়ার জীবন নিয়েই আনন্দ উল্লাসিত খুশি। তাদের সব কিছু চিন্তা দুনিয়া নিয়ে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, দুনিয়ার জীবন আখিরাতের সামনে সামান্য একটা বস্তু, নগণ্য একটা বস্তু। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। তো কাফেরের আনন্দ উল্লাস সব দুনিয়া কেন্দ্রিক হয়, দুনিয়াকে সামনে রেখে হয়। কিন্তু একজন মুমিন মুসলমান তার আনন্দ উল্লাস সব কিছু আখিরাত কেন্দ্রিক, আখিরাতকে সামনে রেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের দুইটা খুশি। কয়টা খুশি? দুইটা খুশি। তো রোজাদারের জন্য দুইটা খুশি। তো রোজাদার ব্যক্তি যে রোজা রাখছে সেই তো, হ্যাঁ, যে রোজা রাখছে সেই তো রোজাদার ব্যক্তি। আর রোজাটা কেন রাখে? আল্লাহর পক্ষ থেকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতে এর বদলা পাবে, এই জন্যই তো রোজা রাখা। তো মুমিন বান্দার এই রোজা রাখাটা হলো আখিরাত কেন্দ্রিক। আর এই রোজাদারের যে খুশি এটাও হলো আখিরাত কেন্দ্রিক, রবের পক্ষ থেকে পুরস্কার হিসেবে। রবের পক্ষ থেকে ওয়ালিস-সাইমি ফারহাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি হলো ইনদা ফিতরিহি, এক ব্যাখ্যা হলো যে তার ইফতারের সময়, আরেক ব্যাখ্যা হলো তার খুশি হলো ঈদের দিনের খুশি। কিসের খুশি? ঈদুল ফিতরের দিনের খুশি। আরেকটা খুশি হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আরেকটা খুশি হলো সে এই রোজার মাধ্যমে তার রবের সাক্ষাৎ করতে পারবে, রবের সাক্ষাৎ পেয়ে সে খুশি হবে। তো একজন মুমিন মুসলমান তার আনন্দ উল্লাস খুশি উদযাপন করা সব হয় কি সামনে রেখে? আখিরাতকে সামনে রেখে। আর একজন কাফের মুশরিক তার আনন্দ উল্লাস সব কিছু হয় দুনিয়াকে সামনে রেখে। এই কারণে তাদের উল্লাস উদযাপনের কোনো সিস্টেম নাই। খুশি উদযাপন করতে যায় সে তার জুতার মধ্যে মদ ঢাইলা সে পান করতেছে। জুতা কত ভালো জিনিস নাকি, মাথায় দিয়ে রাখে নাকি? তাকে কই পায়ে। আর পা তো মানুষের একবারে ভালো জিনিস। হ্যাঁ, যত ময়লা আছে সব কোথায় লাগে? মুখে নাকি পায়ে? আর এই পাটা কিসের মধ্যে থাকে? জুতার মধ্যে। তো সে আনন্দ উল্লাসের জন্য পান করতেছে কিসের মধ্যে? জুতার মধ্যে। তো কাফের মুশরিক তার আনন্দ উল্লাস সব হলো দুনিয়া কেন্দ্রিক। আনন্দে সে কিছু সময় মদের বারে চলে যায়, সে আনন্দে উল্লাসে কিছু সময় সে তার নফসের চাহিদাকে পুরা করে নেয়। তো তার সব কিছু হলো দুনিয়া কেন্দ্রিক।
আনন্দ উল্লাসের জন্য সে মেয়ের সঙ্গ অবলম্বন করে, তো এই মেয়ে কি তার সাথে কবরে যাবে, আখেরাতে যাবে? কতক্ষণ? দুনিয়াতে কিছু সময়, বাস একটু পরে আর ভাল লাগতেছে না। তা আরেকজন মুমিন বান্দা তার আনন্দ উল্লাস সব হয় আখেরাত কেন্দ্রিক, যেটা বললাম। তো রোজাদার ব্যক্তি তার আনন্দ উল্লাস এগুলো সব কি কেন্দ্রিক? আখেরাত কেন্দ্রিক। আর রোজাদারের জন্যই এই ঈদুল ফিতরটা। ঈদুল ফিতর কার জন্য? রোজাদারের জন্য, বেরোজদারের জন্য না। যে রোজা রাখে না তার আবার কিসের ঈদ? সে আল্লাহর হুকুম পূরণ করছে, যে আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে পুরস্কার দিবে। কারণ এই দিনটা হইল প্রতিদানের দিন, পুরস্কারের দিন, এই জন্য আমরা খুশি। তো এখন আসি ঈদুল ফিতর এর বাস্তবতা, কিভাবে ঈদুল ফিতর আসলো, ঈদ কিভাবে আসলো। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন। ফালাহুমুল ইয়াওমান ইয়ালাবুনা বিহিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাতে যাওয়ার পরে মদিনাবাসী দুইটা দিনে তারা আনন্দ উল্লাস করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদানাল ইয়াওমান, আর এই দুইটা দিন কি? তো তারা বলে, কুন্না নালাবু ফিল জাহিলিয়া। আল্লাহ নবী, এই দুই দিনে আমরা জাহিলি যুগে আনন্দ উল্লাস করতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন যে তোমাদেরকে ইন্নাল্লাহ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই যে দুইটা দিন তোমরা আনন্দ উল্লাস করতা, এর থেকে আরো উত্তম দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করতেছে। পরিবর্তন করে, যেই দুই দিন তোমরা আনন্দ উল্লাস করতা, এর থেকে উত্তম দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। একটা হলো রোজার ঈদের খুশি, আর একটা হলো কোরবানি ঈদের খুশি। কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। এখন ঈদের দিনের আমল কি? রোজার ঈদের দিনের আমল নামাজ এবং সদকাতুল ফিতর। নামাজ এবং, আমরা ঈদগাহে আসার আগে, নামাজ পড়তে আসার আগে আগে আমরা জুমাতেও শুনেছি, গতকালও শুনেছি, আমরা আমাদের সদকাতুল ফিতরগুলো আমরা আগে আগে আদায় করে ফেলব। কারণ এই ঈদের দিনের আমল হলো, ঈদের দিনের ঈদুল ফিতরের দিনের আমল হইল 1 নাম্বার সদকায়ে ফিতির, 2 নাম্বার হলো নামাজ। তা আমরা সদকায়ে ফিতর আলহামদুলিল্লাহ আদায় করে ফেলছি, এখন নামাজ পড়তে চলে আসছি। আর ঈদুল আজহার আমল প্রথম হলো নামাজ, এরপরে হলো কোরবানি। প্রথম নামাজ, এরপরে হলো কোরবানি। তাহলে গান বাজনা পাইছি? গান বাজনা পাইছি কোনো? তো গান বাজনা সময় যে নষ্ট করতেছি, বেহুদা কাজের মধ্যে যে সময় নষ্ট করতেছি, এগুলো আমাদের কাজ না। এগুলো কাদের কাজ? ওই যে বললাম শুরুতে, মুমিনের আনন্দ উল্লাস হলো আখিরাত কেন্দ্রিক। এই গান বাজনা এগুলো হলো, যে ব্যক্তি শুনবে তার কানের মধ্যে তো আগুন ঢালা হবে। কি ঢালা হবে? আগুন ঢালা হবে, জাহান্নামের আগুন। আর আখিরাত আর মুমিন ছাড়া কাফের মুশরিকদের আনন্দ উল্লাস হলো আখিরাত কেন্দ্রিক হয় না, দুনিয়া কেন্দ্রিক হয়। এই কারণে তারা আনন্দ উল্লাসের জন্য কিছু পায় না খুঁজে, এই সমস্ত বেহুদার সামান, অশ্লীলতার সামানকে তারা গ্রহণ করে। তো যেটা বলতেছিলাম, এই ঈদের দিনের আমল হলো কি? ঈদুল ফিতরের আমল দুইটা। কয়টা? একটা হলো সদকায়ে ফিতির, 2 নাম্বার হলো নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে আসছেন। এখন আমাদের ঈদের দিনের কিছু জিনিসের আমাদের অঙ্গীকার করে নেওয়া দরকার। দেখেন, আল্লাহ তাআলা প্রত্যেক একজন মুমিন আরেকজন মুমিনকে, একজন মুমিন এবং আরেকজন মুমিনের সাথে সম্পর্ক কেমন, একজন মুমিন এবং আরেকজন মুমিনের মধ্যে সম্পর্ক কেমন। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন মুমিন আরেকজন মুমিন হলো এক দেহের মতো। কিসের মতো? একজন মুমিন এবং আরেকজন মুমিন তারা হলো একটা দেহের মতো। নোমান ইবনে বাশির সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তারাল মুমিনিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামিসলিল জাসাদিল ওয়াহিদ। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে তোমরা মুমিনদেরকে দয়া, সহানুভূতি, দয়া, ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে তোমরা মুমিন, এক মুমিন হলো একটা দেহের মতো। কিসের মতো? ইদাশতাকাত উযবান, ইদাশতাকা উযবুন, একটা অঙ্গ যদি অসুস্থ হয় তো এই অঙ্গের সাথে সাথে পুরা শরীর ব্যস্ত হয়ে পড়ে কিনা? তাদাআ লাহু সাইরু জাসাদি, তার এই শরীরের একটা অঙ্গ অসুস্থ হয়েছে, পুরা শরীর তার সাথে সাথে ব্যস্ত হয়ে গেছে। তো একজন মুমিন আরেক মুমিনের সাথে সম্পর্ক হলো একটা দেহের মতো। একজন মুমিন মনে করবো আমার একটা আঙ্গুল, মনে করেন আরেকজন মুমিন হলো আরেকটা আঙ্গুল। এখন একটা আঙ্গুল কেটে গেছে, দ্বিতীয় আঙ্গুল বলবে তো এটার কাছে তো আমার কি সমস্যা, আরেক হাত বলবে আঙ্গুল কাছে তো আমার কি সমস্যা, কথা বলে নাকি? এই হাত ব্যস্ত হয়ে যায়, পা ব্যস্ত হয়ে যায়, চিন্তা ব্যস্ত হয়ে যায়, আমার শরীর ব্যস্ত হয়ে যায় যে আমার আঙ্গুল কেটে গেছে, এখন এই আঙ্গুলকে আমার ব্যান্ডেজ লাগিয়ে রক্তটা বন্ধ করতে হবে, এটার জন্য পুরো শরীর লাগছে কিনা? কারণ এই একটা আঙ্গুল এটা শরীরের একটা অংশ। যে একজন মুমিন, সে পুরা মুমিন জাতি মুসলমান জাতি তারা একটা দেহের মতো। একটা মুমিন আক্রান্ত হবে, একটা মুমিন ব্যথিত হবে, তো সমস্ত মুমিন ওই ব্যথার কারণে ব্যথিত হইতে হবে। এখন যদি আমি চিন্তা করি আরে আমার ব্যথা তো নাই, ব্যথা তো আরেকজনের, তাহলে তো আমি তো মুমিন হইতে পারলাম না, আমি তো ওই দেহের মতো হইতে পারলাম না। আমি তো আনন্দ উল্লাস করতেছি, আমার গাজার মুসলমান ভাইরা, আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা, তারা তো আনন্দ উল্লাস করতেছে না, তারা বোমের গন্ধে তারা সকাল করতেছে, তারা বোমের গন্ধে দুপুর করতেছে, তাদের ঈদের দিনের খাবার হলো বোমের গন্ধ, আর আমাদের আনন্দ উল্লাস হলো আতশবাজি। আমাদের আনন্দ উল্লাস রাতভর আতশবাজি। আমাদের উপরে যখন বোমবারি হবে তখন আমাদের জন্য কে কানবে? আমাদের শুধু চেতনা, আমাদের শুধু আগ্রহ নামাজের পরে, আল্লাহ আপনি ফিলিস্তিনের উপরে সাহায্য করেন, আর আমাদের কাজ সব থাকবে হলো খ্রিস্টানের মতো, আমাদের কাজকর্ম থাকবে সব বেদিনের মতো। আতশবাজি করলাম রাত ভরে, আবার আসছি নামাজও পড়তে, নিজেদেরকে মুসলমানও প্রকাশ করতেছে। কিসের মুসলমান? আমরা মুসলমান? ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, তাদের সকালের ঈদুল ফিতর হচ্ছে কিসের দিয়ে? তারা সেমাই পাচ্ছে, তারা মিষ্টান্ন পাচ্ছে, তারা পাচ্ছে হলো বোমের দুর্গন্ধ। তাদের সামনে বোম পড়তেছে, ভাঙ্গা ঘর, তাদের থাকার জায়গা নেই, তাদের ঈদ এখানে, আর আমাদের আনন্দ উল্লাস, পকেটে টাকা ভরে গেছে, রাতভর ঘুমাইতে দিলাম না, রোজার মাসও ঘুমাইতে দিলাম না, ঈদের দিনও ঘুমাইতে দিচ্ছি না, আবার আমি দাবি করতেছি মুসলমান। কিসের আপনি মুসলমান? কিসের আপনি মুমিনের একটা দেহের একটা অংশ হবেন? কিসের আপনি একটা দেহের অংশ হবেন? আপনি তো মুসলমানের কাতারই পড়েন না, মুসলমান হবেন নাকি? এত সহজ মুসলমান হওয়া, একজন মুমিন হওয়া এত সহজ, এত সহজ মুমিন হওয়া, হয়ে গেলাম বাস আমি মুমিন। কিসের আপনি মুমিন? আবার গাজাবাসীর জন্য বা আমার দরদ, যেই বোমা গাজাবাসীর উপর পড়তেছে তার আংশিক বোমা তো আপনি ওইটারই তো বারুদ, নাকি আলাদা বারুদ? ওটার মধ্যে পরিমাণ বাড়াই দিছে, এটার মধ্যে পরিমাণ কমায়, আপনি আনন্দ উল্লাস করতেছেন, আপনি আনন্দ উল্লাস করতেছেন। আবার মুসলমান সে, তো এটা তো মুসলমানের কোনো কাতারই পড়ি না, আমরা নাম দিয়ে দিয়েছি মুসলমান। ওই যে পেয়ারা, নাই মজা কিছু নাই, বাস নাম দিতে দিতে কাজ হবে। তো এই মুসলমানের দামটা কি? এই মুসলমানের নামটা কি? কোনো কাজ হবে? তো একটা দেহের মতো আমরা কিভাবে হইলাম? একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব ছিল, আমার গাজার মুসলমান কষ্ট করতেছে, আমাকেও কষ্ট করতে হবে। আমার গাজার মুসলমান তারা ব্যথিত, নির্যাতিত, আমিও ওই চিন্তিত থাকতে হবে। আমার তো কোনো বাধা নাই, আমার তো কোনো চিন্তা নাই ওই ব্যাপারে। বাস হুজুর গাজার জন্য আপনারা দোয়া করেন না, কিভাবে বলে? হুজুর আপনারা দেখতেছে গাজার জন্য দোয়া করে না, তার ছেলে হলো গাজা বিরোধী, তার ছেলে হলো ফিলিস্তিন বিরোধী, গাজার উপরে যে বোম ফালানো হচ্ছে তার ছেলেই ওই বোম দিয়ে উল্লাস করতেছে। পার্থক্য ওটার মধ্যে পরিমাণ বারুদ বাড়াই দিচ্ছে, এটার মধ্যে পার্থক্য হলো পরিমাণ কমাই দিচ্ছে উল্লাস, আর ওইখানে তাদের জান চলে যাচ্ছে এই জিনিস দিয়ে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তো একজন মুমিন আর একজন মুমিনের সাথে সম্পর্ক হলো একটা দেহের মতো। কিসের মতো? দেহের মতো। মুমিন মুসলমান একটা দেহ আক্রান্ত হবে তো আরেকটা দেহ
আক্রান্ত হতে হবে। যদি আমি আক্রান্তিত না হই, আমি ব্যথিত না হই, আমার ভিতরে ব্যথা প্রকাশ না পাই, বুঝতে হবে আমি মুসলমান না, আমি মুমিন না। আমি কি না? মুমিন না। আর ঈদের দিনের আরেকটা অঙ্গীকার হলো, আমি প্রত্যেক মুসলমান তারা ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিন ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ ইসমাউ, হে মানব জাতি তোমরা শুনো, ওয়াকিলু, এবং এই কথা বুঝো, এটা মাথার ভিতরে ভরে নাও, চিন্তার ভিতরে ঢুকে নাও, আন্না কুল্লা মুসলিমিন লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান আখুল লি মুসলিমিন, সে আরেক মুসলমানের ভাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আমি আমি আরেক মুসলমানের সাথে বিদ্বেষ কিভাবে রাখি? সে তো আমার ভাই, রাখতে পারবো? মুসলমানকে ভাই হিসেবে গ্রহণ করতে হবে। এক মুসলমান আরেক মুসলমানের সাথে বিদ্বেষ রাখা যাবে না, কারণ সে তো আমার ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, একজন মুসলমান আরেক মুসলমান ভাই। তাহলে ভাই একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে আমাদের আজকের দিনের অঙ্গীকার হলো, আমরা বিদ্বেষ, আমাদের হিংসা সব ভুলে যে আমরা কি হয়ে যাব? ভাই ভাই হয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হিংসা করিও না, লা তাহাসাদু, হিংসা করিও না, একে অন্যের সাথে হিংসা করিও না, হিংসা করা যাবে না। হিংসা মুসলমানের জিনিস না, হিংসা একজন মানুষের জিনিস না। হিংসার দ্বারা মানুষ নিজেই জ্বলে পুড়ে মরে। হিংসা হলো একটা আগুন, যে আগুনে সে নিজেই জ্বলে। হিংসা হলো আগুন, যে আগুন সে নিজে এই আগুনে জ্বলে জ্বলে মরে। লা তাহাসাদু, হিংসা করা যাবে না। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে হিংসা করা যাবে না। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তার পিছনে তার দোষ তালাশ করা যাবে না। ওয়ালা তাজাসসু, আমি তার দোষ খুঁজলাম, তাকে ক্ষতি করার জন্য আমি তার পিছনে তার যে সমস্ত গোপনীয় বিষয় আছে এগুলোকে আমি খুঁজতেছি না, এটা করা যাবে না। ওয়ালা তানাজাসু, এবং তার উপরে কোনো জিনিসকে চাপায়া দেওয়া যাবে না, তার যেন কষ্ট হয় এমন কাজও করা যাবে না। কারণ আমরা তো মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। যেরকম এক ভাই আরেক ভাইয়ের কষ্ট হোক এটা চাই না, তো একজন মুসলমান আরেক মুসলমানের হিংসা করলে তো তার উপরে কষ্ট হচ্ছেই। তার ক্ষতি করতে চাচ্ছি, আমি তার পেছনে দোষ তালাশ করতেছি, এটা তার ক্ষতি করতে চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আরে তোমরা তো ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও? তোমরা ভাই ভাই হয়ে যাও। নিজ দোষ তালাশ করা যাবে না। আরেকজনের দোষ তালাশ করতে যায় কেউ যদি অন্যের দোষ তালাশ করে, ওই ব্যক্তিকে মানুষের সামনে আল্লাহ লজ্জিত করে। আপনি আরেকজনের দোষ তালাশ করবেন, নিজের দোষ মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি আরেকজনের দোষ তালাশ করবেন, আরেকজনের দোষ খুঁজতে থাকবেন, এমন হবে যে আরেকজনের দোষ খুঁজতে যায় নিজের দোষ কি হয়ে যাবে? বাইর হয়ে যাবে। আরেকটা কাজ হলো, আমরা আজকের দিনে অঙ্গীকার করব, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহকে মাফ করে দেয়। কি করে দেয়? গুনাহ মাফ করে দেয়। কারণ রমজান মাসের ওয়াদা ছিল হাদিস শরীফের মধ্যে যে গুনাহ মাফ হয়। এখন আমরা আল্লাহর কাছে আজকের দিনে আমরা চাইবো আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। করবো তো ইনশাআল্লাহ, এটা আল্লাহর কাছে আমরা চাইবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ওয়াল্লাহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে মাফ চাই এবং তওবা করি। আমি আল্লাহর কাছে মাফ চাই এবং তওবা করি ফিল ইয়াউমি, প্রত্যেক দিন, আকথারা মিন 70 মাররা, 70 বারেরও বেশি। কতবার?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন 70-এরও বেশি, 70 বারেরও বেশি আমি আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ নবীর গুনাহ ছিল? আমরা তো অনেক ফ্রেশ মানুষ, কোনো গুনাহ টুনা নাই, অকপটে বলে ফেলি যে আমার মতো ভালো মানুষ তো আর নাই, ওর মতো দুনিয়ার খারাপ মানুষ কেউ নাই। যে নিজেরা ভালো বলে তার মতো খারাপ মানুষ, নিজে ভালো, নিজের সুনাম নিজে বলে। ও হলো নিজের দোষগুলো ঢাকার জন্য মানুষের আপনি সুনাম বলে বেড়ায়। তো বলে ফেললাম যে আমার মতো তো ভালো মানুষ এই সমাজে কেউ নেই, আর আপনার মতো চোর বাটপার এই সমাজে কেউ নেই। আপনি যদি ভালো হইতেন মানুষ আপনার ভালোই বলতো, আপনি তো খারাপ, এই জন্য নিজের দোষগুলো ঢাকার জন্য আপনি এখন নিজের মানুষের সামনে বলে বেড়াচ্ছেন যে আমার মতো ভালো মানুষ তো সমাজে কেউই নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন কতবার ইস্তেগফার করতেন? প্রত্যেক দিন আল্লাহর কাছে কতবার মাফ চাইতেন? প্রত্যেক দিন আল্লাহর কাছে কতবার তওবা করতেন? তা আমাদের কতবার করা দরকার? প্রত্যেক দিন সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কত গুনাহ হয়ে গেছে। ভোর থেকে ফজরের নামাজ পড়া থেকে এই যে ঈদের নামাজ পড়তে আসলাম, এই মাঝে মাত্র 1-1.5 ঘন্টা সময়, এর মধ্যে কত গুনাহ হয়ে গেছে আমাদের। তা আমরা তো গুনাহের সাগরের মধ্যে ডুবে আছি। তো আমাদের আজকের অঙ্গীকার হলো যে আমরা আজকে প্রতিজ্ঞা করব যে আমরা আল্লাহর কাছে প্রত্যেক দিন কমপক্ষে কতবার মাফ চাইব? 70 বার। কতবার? প্রত্যেক দিন কমপক্ষে আল্লাহর কাছে গুনাহের জন্য তওবা করব। কতবার করব? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমরা আল্লাহর কাছে একটা জিনিস আশা করি, আমরা আজকে আল্লাহর কাছে আশা করব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখে। কিসের উপর রাখে? রমজানের রোজা রাখছি, তো রোজা রাখার পরে ঈদের নামাজ পড়তে আসলাম, আল্লাহর কাছে আমাদের চাওয়া আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েতের উপর রাখেন, সিরাতে মুস্তাকিমের উপর রাখেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন কলবিন ইল্লা বাইনা ইসবাঈনি মিন আসাবি'ir রহমান, মানুষের অন্তর হইল রহমানের 2 আঙ্গুলের মাঝে। কিসের মাঝে? রহমানের 2 আঙ্গুলের মাঝে মানুষের অন্তর। 2 আঙ্গুলের মাঝে, 2টা আঙ্গুল নাড়তে কতটুকু সময় লাগে? এই মানুষের অন্তর হইল 2 আঙ্গুলের মাঝে। ইন আকামাহু ইনশা আকামাহু ওয়া ইনশা আযাগাহু, যদি আল্লাহ চায় তাকে সঠিক পথে রাখবে, যদি আল্লাহ চায় তাকে পথভ্রষ্ট করে দিতে চায় তো করে দিতে পারে। আল্লাহকে কেউ কারোর সামনে বলতে হবে যে আপনি আমাকে কেন পথভ্রষ্ট করছেন, আমাকে কেন উল্টা পথে পাঠাইছেন? আমি তো ভালো মানুষ ছিলাম, আমার মতো ভালো তো কেউ ছিল না, আপনি আমাকে কেন পথভ্রষ্ট করছেন বলার মতো কেউ আছে? বলতে পারবো? বলার তো কিছু নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ইয়া মুসাব্বিতাল কুলুব, হে অন্তরকে দৃঢ়ভাবে হেদায়েতের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে অটলকারী, সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদের অন্তরগুলোকে দ্বীনের উপরে মজবুত করে দেন। কি দোয়া করব আল্লাহর কাছে? আমাদের আল্লাহর কাছে কি চাওয়া? আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। তো দেখেন, আজকে হলো ঈদুল ফিতরের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ইয়াউমা ঈদিহিম, কানা ইয়াউমু ঈদিহিম, ঈদের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনের ব্যাপারে হাদিস বলেন যে ঈদের দিন হলো এমন একটা দিন যেই দিন বাহা বিহিম মালাইকাতাহু, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। কাদের সাথে? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। কি বলে? মালাইকাতি আবিদি ওয়া ইমাই, যে আমার ফেরেশতা শোনো, দেখো আমার বান্দা এবং বান্দি, আমার বান্দা এবং বান্দি কযাও ফরিজতি আলাইহিম, তাদের উপরে যে রমজানের রোজা ফরজ করা হয়েছিল, এই রমজানের রোজাকে তারা পালন করেছে। রমজানের রোজা, রমজানের সিয়াম তারা রেখেছে। এরপরে খরাজু ইয়াউজুনা ইলা দুআ, অতঃপর তারা এই রমজানের রোজা শেষ করে এখন তারা দোয়ার জন্য ঈদগাহের দিকে তারা অগ্রসর হচ্ছে। কোথায় যাচ্ছে? আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে
গর্ব করে বলতে থাকে যে আমার বান্দারা দেখো ঈদের নামাজ পড়ার জন্য তারা দোয়ার উদ্দেশ্যে তারা কোথায় যাচ্ছে? দোয়ার জন্য ঈদের দিকে যাচ্ছে। তো এই যে যাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মালাইকাতি ওয়া ইজ্জতি ওয়া কারামি ওয়া জালালি ওয়া উলুবি ওয়া ইরতিফাই শানি, আরে শোনো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার দয়ার কসম, আমার উচ্চ সম্মানের কসম, আমার সমুন্নত সম্মানের কসম, আমি লা উজিবান্নাহুম, আমি তাদের সবার দোয়াকে কবুল করব। ঈদের দিন কি দোয়া করে? আর যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে। বান্দা তোমরা দোয়ার দিকে আসছো, আমি তোমাদেরকে মাফ করে দেব। এরপরে যখন বান্দা নামাজ পড়ে দোয়া করে শেষ করে, তো তখন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইরজিউ, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিছি। আল্লাহ তাআলা বলে যে আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। ওয়াবাদদালতুকুম ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। ফারজিউ, এরপরে তোমরা ফিরে যাও। তো দেখেন ঈদের দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে আজকে গুনাহ মাফ করবে। করবো তো ইনশাআল্লাহ দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।